স্যার মিউট করা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ কথা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে তো? জি ভালো আছো তোমরা সবাই? জি স্যার। স্যার আপনি ভালো আচ্ছা। আছেন? হ্যাঁ আছি, আল্লাহর রহমতে ভালো। এখন দেখো, এখন আমি কিছু জ্যামিতির অঙ্ক করাবো। জ্যামিতির কিছু অঙ্ক করাবো, এটি একটু খেয়াল রাখতে হবে, জ্যামিতির অঙ্কগুলো। আর একটা উপপাদ্য করাবো। যেহেতু ক্যাট কলেজ ভর্তি পরীক্ষা জানুয়ারির 29 তারিখে, বেশি দিন আর সময় নেই। এখন তোমরা ঘরে বসে ঠিক মতো পড়াশোনা চালিয়ে যাবে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আর বিভিন্ন সাল ভিত্তিক অঙ্কগুলো ভালোভাবে রিভিশন করবো। পাটিগণিত হোক, বীজগণিত হোক, জ্যামিতি হোক, সাল ভিত্তিক অনুযায়ী যে কয়টা সালে আছে, তোমাদের কাজের কাছে ক্যাট কলেজ ভর্তি গাইড যে যেটা ফলো করো, সেটাই সাল ভিত্তিক অঙ্কগুলো করতে হবে। তার সাথে 7 এবং 8 এর অঙ্কগুলো অবশ্যই করতে হবে। 7 এবং 8 এর অঙ্কগুলো করতে হবে। এবং বৃত্তের উপপাদ্য, অষ্টম শ্রেণী বইয়ের বৃত্তের উপপাদ্যগুলা
বৃত্তের উপপাদ্যগুলো অবশ্যই করবে। আর পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য বুঝছো ওটা? হ্যালো, জি স্যার। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অষ্টম শ্রেণীর গণিত বইয়ে। আর বৃত্তের উপপাদ্যগুলা ত্রিভুজের একটি কোণ, ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণের ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণের পূরক কোণ হলে, ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণের পূরক কোণ হলে তৃতীয় কোণের পরিমাপ কত? তৃতীয় কোণের পরিমাপ কত? তৃতীয় কোণের পরিমাপ কত? তৃতীয় কোণের পরিমাপ কত? অর্থাৎ একটি ত্রিভুজের কোণ কয়টি? তিনটি। একটি ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণের পূরক কোণ হলে, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। সমাধান। ধরি একটি কোণ আসসালামু আলাইকুম। একটি কোণ অতএব অপর কোণ। স্যার এটা কি প্রথম অঙ্ক? প্রথম জ্যামিতিক অঙ্ক। একটি কোণ x ডিগ্রি, অতএব অপর কোণ 90 ডিগ্রি, মানে x ডিগ্রি, 90 ডিগ্রি মানে 6 ডিগ্রি। অর্থাৎ একটি কোণ অপর একটি কোণের পূরক কোণ। দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, একটি অপরটির পূরক কোণ। আমরা জানি এখানে তাহলে দুইটা কোণ পাওয়া গেছে, একটি কোণ আর অপর কোণ পাওয়া গেছে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ তৃতীয় কোণের পরিমাপ, তৃতীয় কোণের পরিমাপ 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। 180 ডিগ্রি দিয়ে দুটো কোণের সমষ্টি দিও, 80 ডিগ্রি যোগ 90 ডিগ্রি মাইনাস 80। 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ 80 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, একটা যোগ একটা বিয়োগ, 80 ডিগ্রি একটা যোগে একটা বিয়োগে। অর্থাৎ কোন সংখ্যা থেকে ঠিক সেই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 0। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি। তৃতীয় কোণের পরিমাপ কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ তৃতীয় কোণের পরিমাপ
তৃতীয় কোণের পরিমাপ কত 90 ডিগ্রি। তৃতীয় কোণের পরিমাপ 90 ডিগ্রি হয়েছে। জি স্যার। এখন বুঝতে পারছো? অর্থাৎ জি স্যার। অপর একটি কোণের পুরো কোণ, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। তার পরবর্তী পয়সা দেন না লিখিনি। আচ্ছা 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 ওইটুকু ধরে বা মনে করি বসে দিচ্ছি। দেখো একটি কোণ 1 ডিগ্রি অর্থাৎ অপর কোণ 90 ডিগ্রি মানে 1 ডিগ্রি। স্যার দেন মুছে দেন। আচ্ছা এখন বুঝতে পারছো? তার পরবর্তী স্যার মুছে দেন। আচ্ছা দেখো একটি সম্পূরক কোণের 3 গুণ, একটি সম্পূরক হ্যাঁ। কোণের 3 গুণ। হ্যাঁ বলো। স্যার কালকে কি ইয়া হবে পরীক্ষা কয় মিনিটের হবে? ওটা যে কয় মিনিট পরীক্ষা দাও, সাপ্তাহিক পরীক্ষা সে কয় মিনিটে হবে। সাপ্তাহিক পরীক্ষা যত ও। মিনিট দাও তোমরা অনলাইনে সেটাই হবে। যত মিনিট স্যার কত কোনো মিনিট মডেল হবে? টেস্ট হবে না? এখন এখানে শোনো, অনলাইনে মডেল টেস্ট নেওয়া তো সম্ভব হচ্ছে না। অনলাইনে মডেল টেস্ট নেওয়া সম্ভব হবে না, কারণ 3 স্যার সোমবার কেন? না 3 সোমবারকে পরীক্ষা করলে অনলাইনে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া সম্ভব হবে না। একমাত্র হেডমাস্টার ভালো জানে, কিন্তু তা আমার হেডমাস্টার জানে সম্ভবত নেওয়া হবে না মডেল টেস্ট। তাহলে স্যার নেওয়া হবে না মডেল টেস্ট? আমাদের এখানে সম্ভবত মডেল টেস্ট নেওয়া সম্ভব না 3 সোমবারকে অনলাইনে। তারপর একটি সম্পূরক কোণের 3 গুণ, একটি সম্পূরক কোণের 3 গুণ, একটি সম্পূরক কোণের একটি সম্পূরক কোণের 3 গুণ, একটি সম্পূরক কালকে কোণের। কি তাহলে পরীক্ষা হবে? কালকে তোমাদের সাপ্তাহিক পরীক্ষা হবে। একটি সম্পূরক কোণের ও, 3 গুণ, একটি সম্পূরক কোণের 3 গুণ 3 ডিগ্রি হলে, 3 ডিগ্রি হলে একটি সম্পূরক কোণের 3 গুণ 3 ডিগ্রি হলে কোণটির পরিমাপ করতে। একটি সম্পূরক কোণের 3 গুণ 3 ডিগ্রি হলে কোণটির পরিমাপ করতে। একটি সম্পূরক কোণ যা তার 3 গুণ, একটি সম্পূরক কোণ যা তার কোণ 3 গুণ। এখন দেখো ধরি একটি কোণ 1 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি এর একটি কোণ 1 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি এর সম্পূরক কোণ 180 মাইনাস x। ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ে কোন সম্পাদ্য উপপাদ্য জানি বাদ না পড়ে অনুশীলনের সহ। এটা খেয়াল রাখবা, জি স্যার। অনুশীলনী সহ। সপ্তম শ্রেণীর। ষষ্ঠ শ্রেণী টার্গেট হলো ষষ্ঠ শ্রেণী। তারপর সপ্তম শ্রেণীর উপপাদ্য গুলো দেখবা, উপপাদ্য সম্পাদ্য। আর 8 এর বইয়ে
এই যে বইয়ের উপপাদ্য গুলা বৃত্তের উপপাদ্য গুলা আর বৃত্তের অঙ্কগুলো দেখবা। এই যে বইয়ের অষ্টম শ্রেণীর বইয়ের বৃত্তের উপপাদ্য এবং বৃত্তের অঙ্কগুলো, বৃত্তের উপপাদ্য গুলো আর পাটিগণিত এবং বীজগণিতের অঙ্ক তো আগেই বলেছি, যে সমস্ত অঙ্কগুলো করবা তোমরা। তাহলে প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে তাহলে কি বলছে? একটি সম্পর্কের 3 গুণ। একটি সম্পর্কন কথা, একটি কোণ 1 ডিগ্রি। তাহলে একটি সম্পর্কন কথা 180 ডিগ্রি মানে 1 ডিগ্রি। এটার কয় গুণ? 3 গুণ। 180 ডিগ্রি মানে 1 ডিগ্রি সমান 3 ডিগ্রি। 3x ডিগ্রি আবার দিলেন কেন? এটা সম্পর্কের 3 গুণ। একটি সম্পর্ক করে 3 তাহলে গুণ, আবার আগে যে স্যার একটি সম্পর্ক করে 3 গুণ হলো 3x ডিগ্রি। একটি সম্পর্ক করে 3 গুণ হলো বাম পক্ষ, আর 3x ডিগ্রি হবে ডান পক্ষ। একটি সম্পর্ক করে 3 গুণ কত ডিগ্রি হয়? 3x ডিগ্রি। বুঝতে পারছেন? 1 ডিগ্রি দেখতে কোণ 30 ডিগ্রি লিখছি আমি। 3x ডিগ্রি মানে একটি কোণে 3 গুণ, একটি কোণে 3 গুণ। একটি কোণ যা বেরোবো তার 3 গুণ হলো 3 গুণ। ডাক লিখতে বলে। বা মাইনাস 3x ডিগ্রি মাইনাস 3x ডিগ্রি ইকুয়াল টু মাইনাস 540 ডিগ্রি বা মাইনাস 6 ডিগ্রি মাইনাস 540 ডিগ্রি বা 6 ডিগ্রি সমান 540 ডিগ্রি। উপভোগকে -1 দ্বারা গুণ করে পাই। এটা -6 ডিগ্রি মাইনাস 540 ডিগ্রি, উপভোগকে -1 দ্বারা গুণ করে এই ডিগ্রি সমান 540 ডিগ্রি বা 90 ডিগ্রি। অর্থাৎ এই ডিগ্রি সমান 90 ডিগ্রি। অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রি। তাহলে কোণটির পরিমাপ কত? 90 ডিগ্রি। অর্থাৎ নির্ণয় কোণটির পরিমাপ কোণটির পরিমাপ কোণটির পরিমাপ 90 ডিগ্রি। কোণটির পরিমাপ 90 ডিগ্রি। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছা? স্যার আর একটু বুঝাই দেন। একটি সম্পূরক কোণের একটি কোণ যা সেই একটি কোণের সম্পূরক, অর্থাৎ যে কোনো কোণের সম্পূরক কোণ চাইলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। যে কোণের সম্পূরক কোণ চাইবে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ চিত্রটা দেখো, এটা মনে হয় এই কোণ, এটা 3 ডিগ্রি। এই কোণের সম্পূরক কোণ কত বলো তো? এই কোণ আর এই কোণের সম্পর্ক কত? 130। এই কোণের সম্পর্ক কোণ 130। আবার 130 ডিগ্রি সম্পর্ক কোণ কত? এই ডিগ্রি। এখন 130 ডিগ্রি এর সম্পর্ক কোণ এই কোণ, অ্যাঙ্গেল এই কোণ। অর্থাৎ একটি অপরটিকে সম্পর্ক বলে, একটি অপরটিকে সম্পর্ক বলে, একটি অপরটিকে সম্পর্ক বলে। সম্পর্কের সঙ্গে হলো একটি অপরটিকে সম্পর্ক বলে। তাহলে তদ্রুপ এখানে একটি সম্পর্ক কোণের 3 গুণ। একটি সম্পর্ক কোণ কত? তাহলে একটি কোণ 1 ডিগ্রি। তাহলে x এর সম্পর্ক 180 ডিগ্রি মানে 1 ডিগ্রি। 180 ডিগ্রি মানে 1 ডিগ্রি। তাহলে একটি সম্পর্ক কোণ আছে, তার কয় গুণ? একটি সম্পর্ক কোণ যা তার কয় গুণ? 3 গুণ।
একটি সম্পর্ক রয়েছে আমার 180 মাইনাস 80, একটি কোণ 80 হচ্ছে একটি সম্পর্ক 180 মাইনাস 80, তার কয় গুণ? 3 গুণ। 3 গুণ। সমান 380। অর্থাৎ এখানে বলছে একটি সম্পূরক কোণের 3 গুণ 380 ডিগ্রি হলে তার একটি সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস 80, তার কয় গুণ? 3 গুণ। সমান 380 বা 540 ডিগ্রি মাইনাস 380, এই হলো 380 মাইনাস 380 মাইনাস 380। এটা ডান পক্ষে আছে, এটা বাম পক্ষে নিয়ে আসলাম। এটা মাইনাস 540 ডিগ্রি ডান পক্ষ বাম পক্ষে আছে, ডান পক্ষে হলো মাইনাস, দুইটা মাইনাস চিহ্ন আছে, দুইটা যোগ করলে দুইটা মাইনাস চিহ্ন, এক বা একাধিক একাধিক যদি মাইনাস চিহ্ন থেকে যোগ করার সময় মাইনাস চিহ্ন দিয়ে যোগ করতে হয়। মাইনাস চিহ্ন আছে দুইটা, এখন যোগ করো, মাইনাস চিহ্ন দিয়ে সঙ্গে দিলে যোগ, মাইনাস 40 ডিগ্রি। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করা হলো, -1 দ্বারা গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস 6 ডিগ্রি, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 540 ডিগ্রি বা এই ডিগ্রি কাটো 540 ডিগ্রি বা 6, এটা গুণাকার আছে ডান করলে ভাগ হবে 90 ডিগ্রি। এখন বুঝতে পারছো? জি স্যার। তাহলে লেখো একটি সম্পূরক কোণ একটি সম্পূরক কোণ তার পূরক কোণের একটি সম্পূরক কোণ তার পূরক কোণের 3 গুণ হলে, একটি সম্পূরক কোণ তার পূরক কোণের 3 গুণ হলে কোণটির পরিমাপ কত? কোণটির পরিমাপ কত? একটি সম্পূরক কোণ তার পূরক কোণের 3 গুণ হলে কোণটির পরিমাপ কত? লেখা একটি সম্পূরক কোণ তার পূরক কোণের 3 গুণ হলে কোণটির পরিমাপ কত? তার একটি সম্পূরক কোণ যা আছে তার কত গুণ? পূরক কোণের 3 গুণ। ধরি একটি সম্পূরক কোণ, ধরে একটি কোণ x ডিগ্রি, ধরে একটি কোণ x ডিগ্রি, ধরে একটি কোণ x ডিগ্রি। অতএব এই ডিগ্রি এর সম্পূরক কোণ, ওই যে একটি সম্পূরক কোণ, তাহলে একটি সম্পূরক কোণ কত? তাহলে এই ডিগ্রি এর সম্পূরক কোণ, এই ডিগ্রি এর সম্পূরক কোণ 180 মাইনাস x ডিগ্রি। এই ডিগ্রি এর সম্পূরক কোণ, এই ডিগ্রি এর সম্পূরক কোণ 180 ডিগ্রি মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি। 180 ডিগ্রি মানে 1 ডিগ্রি। এবং ওই যে তার পূরক, তার মানে কি? ওই একটি কোণের পূরক কোণ, এবং এই ডিগ্রি এর পূরক কোণ, এই ডিগ্রি এর পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস মাইনাস 1 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। 1 ডিগ্রি এর সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, আবার এই ডিগ্রি এর পূরক কোণ, অর্থাৎ একটি কোণের সম্পূরক কোণ যা, আবার একটি কোণের পূরক কোণের 3 গুণ। তাহলে স্যার 3 into 90 minus x is equal to 180 degree minus x degree. থ্যাংক ইউ। অর্থাৎ একটি সম্পূরক কোণ যা, সেটা হবে বাম পক্ষ, তার পূরক কোণের
স্যার ওটা কি লিখলেন? আর প্রয়োগ করে একটি সম্পর্কণ আর প্রয়োগ করে 3 গুণ। একটি সম্পর্কণের হ্যাঁ একটি সম্পর্কণ তার প্রয়োগ করে 3 গুণ। প্রয়োগকোণটা আছে প্রয়োগ করে 3 গুণ। ডিগ্রি বিয়োগ 1 ডিগ্রি 270 ডিগ্রি বিয়োগ 3 ডিগ্রি বা বিয়োগ 1 ডিগ্রি যোগ 3 ডিগ্রি। যার মানটা বের করতে হবে সেটা বাম পক্ষে আনা সবগুলা 270 ডিগ্রি তো মাইনাস 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি বা 2x ডিগ্রি 2 ডিগ্রি কত হয় 90 ডিগ্রি না স্যার জি স্যার 90 ডিগ্রি বা 1 ডিগ্রি সমান 90 ডিগ্রি 45 বা ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি অর্থাৎ x equal to 45 ডিগ্রি x equal to 45 ডিগ্রি। তাহলে কোণটির পরিমাপ হচ্ছে অর্থাৎ কোণটির পরিমাপ 45 ডিগ্রি অর্থাৎ কোণটির পরিমাপ নির্ণয় কোণটির পরিমাপ অর্থাৎ নির্ণয় কোণটির পরিমাপ 45 ডিগ্রি। নির্ণয় কোণটির পরিমাপ নির্ণয় কোণটির পরিমাপ নির্ণয় কোণটির পরিমাপ 45 ডিগ্রি। নির্ণয় কোণটির পরিমাপ 45 ডিগ্রি। জি স্যার দেখো বুঝতে পেরেছো কিনা? পারছি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেবল জয়েন করলে নাকি? একটি সম্পর্কণ অর্থাৎ কোন একটা কোণের একটি সম্পর্কণ। তাহলে কোণটির পরিমাপ হচ্ছে ওই কোণটির সম্পর্ক যে কোণ একটা কোণ আছে সেই কোণেরই সম্পর্কণ আবার যে কোণটা চাওয়া হয়েছে সেই কোণেরই প্রকোণ। তাহলে ধরি একটি কোণ 1 ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রি এর সম্পর্কণ একটি সম্পর্কণ কত তাহলে 180 ডিগ্রি মানে 1 ডিগ্রি এবং তার প্রকোণ মানে যে কোণটা আমি ধরেছি দেখো একটি কোণ 1 ডিগ্রি তাহলে 1 ডিগ্রি এর প্রকোণ 90 ডিগ্রি মানে 1 ডিগ্রি অর্থাৎ যে কোণের প্রকোণ পাবে 90 ডিগ্রি সেই কোণটা বিয়োগ হবে আর যে কোণের সম্পর্কণ পাবে 180 ডিগ্রি আর 180 ডিগ্রি থেকে সেই কোণটা বিয়োগ করতে হবে। জি স্যার তাহলে প্রথমত একটি সম্পর্কণ তার প্রকোণ ওই যে 1 ডিগ্রি এর প্রকোণ 90 ডিগ্রি মানে 1 ডিগ্রি এইটার প্রকোণে কত গুণ 3 গুণ এইটার প্রকোণে 3 গুণ এই ডিগ্রির প্রকোণে 3 গুণ অর্থাৎ 90 ডিগ্রি মানে 1 ডিগ্রির কয় গুণ 3 গুণ। কোনটির পরিমাপ কত? এইটার 3 গুণ সমান একটি সম্পর্ক হলো 180 ডিগ্রি মাইনাস 1 একটি সম্পর্ক হলো 180 ডিগ্রি মাইনাস 1 একটি সম্পর্ক এই 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 3 গুণ। এখন বুঝতে পারছো? জি স্যার এখন বুঝতে পারি? জি স্যার কোন সংক্রান্ত সম্পর্কণ প্রকোণ আর ত্রিভুজ সংক্রান্ত হলো সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজ এগুলা ত্রিভুজের অঙ্কগুলা অবশ্যই ভালোভাবে করবে আর চতুর্ভুজের অঙ্ক বৃত্তের ক্ষেত্রফল অষ্টম যে বইয়ের অঙ্কগুলো আছে এগুলা ভালোভাবে দেখবা। বৃত্তের ক্ষেত্রফল
বৃত্তের অঙ্কগুলা অষ্টম শ্রেণী বই আছে ভালো করে। পায়ের মান তৈরি করেন গণিতবিদ আর্যভট্ট, ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। পায়ের মান নির্ণয় করেন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। পায়ের মান, বৃত্তের পায়ের মান, বৃত্তের পাই। আর্যভট্ট তো স্যার পাটিগণিত ইয়ে করছে, আচ্ছা, বৃত্তের পায়ের মান নির্ণয় আর্যভট্ট করেন। আর যাদব বাবু। হ্যাঁ, বৃত্তের পায়ের মান, বৃত্তের পাই, বৃত্তের পাই, বৃত্তের পায়ের মান সর্বপ্রথম 7/22 না স্যার? হ্যাঁ, না এটা হলো আর্যভট্ট তৈরি করছে 3.1416। সংক্ষেপে 3.14, এটা আর্যভট্ট। বৃত্তের পায়ের মান এটা নির্দিষ্ট করতে 3.1416, এটা আর্যভট্ট। বৃত্তের পায়ের মান কিন্তু একটা অমূলক সংখ্যা। অমূলক সংখ্যাটা হলো দশমিক বিন্দুর পর একাধিক অঙ্ক বারবার আসে, কিন্তু একাধিক ভিন্ন ভিন্ন অঙ্ক বারবার আসে কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়, সেটা হলো অমূলক সংখ্যা। দশমিক বিন্দুর পর ভিন্ন ভিন্ন সংখ্যা বারবার আসে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় না। এক এক অঙ্ক এক একবার আসে বাদ করার পর, নিঃশেষে বিভাজ্য হয় না, সেটা হলো অমূলক সংখ্যা। আর দশমিক বিন্দুর একই সংখ্যা 22/7 কি? 22/7। 22/7, এটা 22/7 বৃত্তের পায়ের মান, এটা 3.14, এটাকে সংযুক্ত আকারে করলে 22/7। 22/7 অঙ্ক করার সুবিধার্থে এটা বৃত্তের পায়ের মান। এখন আবার শ্রী নিবাসন বসু দেখো অষ্টম শ্রেণী বই আছে, এটা বৃত্তের পায়ের মান নির্ধারণ করতে ভারতীয় গণিতবিদ যাদব আর্যভট্ট। আর বৃত্তের 22/7 এটা নির্ধারণ করছেন, আমি দেখাইতেছি। যাদব বাবু স্যার। না, বৃত্তের পায়ের মান 22/7 এটা নির্ধারণ করছে শ্রীনিবাস রামানুজন। শ্রীনিবাস রামানুজন। অর্থাৎ বৃত্তের পায়ের মান 3.1416, এটা হলো মূল। বৃত্তের পায়ের মান এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট, সংক্ষেপে 3.14 নির্ধারণ করা হয়েছে। এটা তৈরি করতে আর ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। আর বৃত্তের পায়ের মান 22/7 এর পরবর্তীতে এই 3.1416, এই ভারতীয় গণিত আর্যভট্টের পরবর্তীতে বৃত্তের পায়ের মান 22/7 এটা নির্ধারণ করা হয়েছে। এটা তৈরি করছে শ্রীনিবাস রামানুজন। স্যার তাহলে সারা বিশ্বেই তো একের পায়ের মান একই না? একটা, হ্যাঁ, এটা ভগ্নাংশ আকারে কোন অঙ্কের সুবিধার্থে ভগ্নাংশ আকারে অঙ্কটা করা হয় 22/7। আবার এই অঙ্কটা দশমিক আকারে করা হয় 3.14, সংক্ষিপ্ত পদ্ধতিতে 3.14। যখন তুমি অঙ্কটা করবা 3.14 এই সংক্ষিপ্ত পদ্ধতিতে, আর বৃত্তের পায়ের মান যখন ভগ্নাংশ আকারে দিবা 22/7। অষ্টম শ্রেণী বই সুন্দরভাবে অঙ্কগুলো, অর্থাৎ বৃত্তের পায়ের মান 22/7 এটা নির্ধারণ করতে কে? শ্রীনিবাস রামানুজন। এটা লেখো শ্রীনিবাস রামানুজন। আর ভারতীয় গণিতবিদ আর্যভট্ট
পায়ের মান 3.1416। এটা তৈরি করছে কারা? দুজনেই তো ভারতের না? হ্যাঁ, দুইজনেই ভারতে। হ্যাঁ, দুইজনেই ভারতে। আর্যভট্টের পরবর্তীতে শ্রীনিবাস রামানুজন স্যার কত সালে? সালটা ওটা প্রয়োজন নাই, এইটাই প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা লেখো। একটা স্যার আপনি কি কারেন্ট জালি অ্যাফেয়ার্স সালতাম আমি কি ফটোকপি করে দিয়েছিলেন? হ্যাঁ বলো। হ্যাঁ জি। হ্যাঁ পাও নাই? পাও নাই? পাইছি তো, ফটোকপি দিয়েছেন কেন? আসলে মূলটা ওটা নাই এখন তো এখন লাইব্রেরি গুলোতে নাই, তোমার লোক যাচ্ছিল ওই লাইব্রেরি গুলোতে নাই, কোনো লাইব্রেরিতে নাই এখন ওটা ফটো দাও এখন। স্যার আপনি ওইগুলা কি দাগাই দিয়েছেন যেগুলো ইম্পর্টেন্ট? তাহলে বুঝতে পারছা? হ্যাঁ তাহলে বুঝতে পারছা? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এটা ভালোভাবে করো। আর আইকিউ গুলো ভালোভাবে করো, আইকিউ। জি স্যার। আর সুশীল সালতামানি যদি দিতে পারে ওইটা একটু ভালোভাবে দেখবে। সুশীল সালতামানি, সুশীল সালতাম আমি। হ্যাঁ ওটা দিচ্ছি তো, জি স্যার। ওটাও দিচ্ছি। দুইটা দিয়েছেন। কারেন্ট অ্যাফেয়ার্স বেরোয় নাই তো মনে হয়। কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো ভালোভাবে পড়বা, বাংলাদেশ এবং আন্তর্জাতিক সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো ভালোভাবে পড়বা। কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। আর খেলাধুলা সাম্প্রতিকটা ভালোভাবে পড়বা, খেলাধুলা সম্বন্ধিত। তার পরবর্তীতে আসি, অ্যাঙ্গেল এ সমান 2 অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ সমান 2 অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল এ এর অ্যাঙ্গেল এ সমান 2 অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ এর সম্পর্কণ অ্যাঙ্গেল এ এর সম্পর্কণ 130 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ এর সম্পর্কণ 130 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি এর সম্পর্কণ কত? এটা তো একদম সহজ স্যার, এটা হবে হলো 65 ডিগ্রি। না করো, অ্যাঙ্গেল এ সমান 2 অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল এর সম্পর্কণ 130 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি এর সম্পর্ক। আজকে কোন সম্পর্কে আলোচনা করব? সম্পর্কণ প্রকরণ সম্বন্ধে আজকে আলোচনা করব। আর পরবর্তী দিন যদি তুমি যদি আবার ত্রিভুজ সম্বন্ধে হয়তো আলোচনা, ত্রিভুজে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। স্যার 165 ডিগ্রি কি? 115। না না করো। আর সমগ্রী ত্রিভুজ এর সম্পর্কণ 45। এই ত্রিভুজের এগুলা ভালোভাবে 35 ডিগ্রি। 155 ডিগ্রি হবে। এখন আমি তোমাদের স্যার তাহলে বিয়োগ করতে বলেছি। ও স্যার মানে 25 থেকে 180 থেকে 25 বিয়োগ হয়েছে। এটা 3 ডিগ্রি, এটা কিন্তু 3 ডিগ্রি। একটা স্যার কোণ এ হলো 50 ডিগ্রি, এখানে সম্পর্ক হলো 130 ডিগ্রি। অ্যাঙ্গেল এ এর সম্পর্কণ 130 ডিগ্রি। আর স্যার মানে তো উল্টা হয়েছে। অ্যাঙ্গেল এ এর সম্পর্কণ 130 ডিগ্রি। 50 স্যার এটাই বড় হয়ে গেছে। তাহলে দেখো 155। হ্যাঁ হয়েছে। তাহলে স্যার আমার বিয়োগ করতে বলেছিল।
180 থেকে 25 বিয়োগ করে অ্যাঙ্গেলে এর অ্যাঙ্গেলের সম্পর্কণ অ্যাঙ্গেলের সম্পর্কণ অ্যাঙ্গেলের সম্পর্কণ 130 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেলের কত অ্যাঙ্গেলের 180 পরিমাণ ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। অ্যাঙ্গেলের কোণের মান হলো 50 ডিগ্রি। 50 ডিগ্রি অ্যাঙ্গেলের মান হলো 50 ডিগ্রি দেয়া আছে দেয়া আছে এ সমান 2b অ্যাঙ্গেলের সমান 2 অ্যাঙ্গেল বি বা অ্যাঙ্গেলের মান 50 ডিগ্রি। আর সপ্তম শ্রেণীর গণিত বইয়ের যে ত্রিভুজের উপপাদ্য উপপাদ্য 4 প্রমাণ করা যে ত্রিভুজের যে কোনো দুই বাহু দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা তৃতীয় বাহু অপেক্ষা বড়। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বড়। এটা সবাইকে ভালোভাবে বলবো। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি অংশে ত্রিভুজ অংশে উপপাদ্য 4 লিখে রাখছো? জি স্যার। ত্রিভুজ অংশের উপপাদ্য 4 প্রমাণ করা যায় ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়। এটা লিখে রাখেন। হ্যাঁ, উপপাদ্য 3 না? উপপাদ্য 4 এটা হলো উপপাদ্য 4। প্রতিটি অ্যাঙ্গেল 20 সমান প্রতিটি অ্যাঙ্গেল বি যদি প্রতিটি হয় অ্যাঙ্গেল বি প্রতিটি অর্থাৎ অ্যাঙ্গেল বি এর সম্পর্কণ অ্যাঙ্গেল বি এর সম্পর্কণ অ্যাঙ্গেল বি এর সম্পর্কণ 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান 155 ডিগ্রি। 155 আইডিয়াল প্রকাশনের একটা জ্যামিতির অংশ বুঝি নাই স্যার। জ্যামিতির অংশ জি স্যার। স্যার বলছে কি এ ও বি সম্পূরক কোণে বি সমান সমান 3 অ্যাঙ্গেল এ হলে বি এর মান কত? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি করাই দিই তোমাকে। এটা কি সেটা এটা করতে? জি জি স্যার করছি স্যার। আচ্ছা তারপর একটা বলো। এ ও বি সম্পূরক কোণ। আচ্ছা ঠিক আছে এটা একটা বুঝতে পারিনি। ঠিক আছে স্যার। এ ও বি পরস্পর সম্পূরক না স্যার, পরস্পর নাই স্যার, সম্পূরক কোণ বলতে। আচ্ছা পরস্পর সম্পর্ক বলো। পরস্পর সম্পর্ক নাই, পরস্পর নাই কিন্তু পরস্পর সম্পর্ক ও বি পরস্পর সম্পর্ক বি সমান সমান 3 এবং অ্যাঙ্গেল বি ই সমান
সমান সমান 3 3b 3a অ্যাঙ্গেল a সমান 3b অ্যাঙ্গেল a সমান 3 অ্যাঙ্গেল b 3b হলে কোন দুটির মান কত পারবা? এ ও বি পরস্পর সম্পর্ক এবং অ্যাঙ্গেল এক্স হলে 3 অ্যাঙ্গেল 2b হলে 3 অ্যাঙ্গেল b হলে কোন দুটি নির্ণয় করো? কোন দুটি নির্ণয় করো? কোন দুটি নির্ণয় করো? নির্ণয় করো এ ও বি এর মান নির্ণয় করো, অর্থাৎ কোন দুটি এ এবং স্যার এটা আমরা করব। হ্যাঁ এ ও বি পরস্পর সম্পর্ক এবং অ্যাঙ্গেল এক্স 3 অ্যাঙ্গেল বি হলে কোন দুটি নির্ণয় করো? অর্থাৎ অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি নির্ণয় করো, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি। স্যার একটার মান দেয় নাই। হ্যাঁ এখন দেখো এ ও বি পরস্পর সম্পর্ক, অর্থাৎ একটা দুইটা স্যার এ ও বি পরস্পর সম্পর্ক, এ কোণ আর বি কোণ এই দুটো কোণের সমতুল্যতা। একটি সম্পর্ক বলতে এ কোণ আর বি কোণ দুটো কোণ সম্পর্ক, দুটো কোণ পরস্পর সম্পর্ক, একটি অপরটির সম্পর্ক, একটি অপরটির সম্পর্ক দুটো কোণের সমতুল্যতা। স্যার দুটো কোণ 180 ডিগ্রি। অ্যাঙ্গেলে সমাধান। আগে প্রথমে লেখা দেয়া আছে, প্রথমে লেখা দেয়া আছে, দেয়া আছে, প্রথমে লেখা দেয়া আছে অ্যাঙ্গেল এ সমান 3 অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ সমান 3 অ্যাঙ্গেল বি। তো অতএব যেহেতু এটা দেওয়া আছে অ্যাঙ্গেল এ সমান 3 অ্যাঙ্গেল বি, অতএব অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান স্যার অ্যানসার কি 60 ডিগ্রি, বি কোণ সমান 60 ডিগ্রি। আর দেখো এই দুটো করে সমষ্টি এই চিত্রটা বুঝছো, এই দুটো করে সমষ্টি না, 180 ডিগ্রি। এ কোণ সমান 60 ডিগ্রি হয় কি? দেখো এটা দেখি এই কোণ এই কোণের মান কত? বি কোণ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান 100, এই কোণের মান কত? 3 অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বি সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি, 180 ডিগ্রি তো বুঝলে? 45 ডিগ্রি। কারণ অ্যাঙ্গেল বি হলো বি 3টা, কোণ সমান 45 অ্যাঙ্গেল বি একটা, অ্যাঙ্গেল বি 3টা আর অ্যাঙ্গেল বি একটা, মুখটা ডান। 4টা বি কোণ 3টা আর বি কোণ একটা, কয়টা হলো? 4টা 4টি। 4 অ্যাঙ্গেল বি বি সমান 180 ডিগ্রি, অর্থাৎ বি সমান 45 ডিগ্রি। এই সিলার ভাই কোন সালা ভালো করে দিল। 4 5 বইলা নাও। অ্যাঙ্গেল বি সমান 45 ডিগ্রি, অ্যাঙ্গেল বি সমান 45 ডিগ্রি। অ্যাঙ্গেল বি যদি 45 ডিগ্রি হয় তাহলে অর্থাৎ অ্যাঙ্গেল এ সমান 3 অ্যাঙ্গেল 45 ডিগ্রি সমান 135 ডিগ্রি। 135 ডিগ্রি। অর্থাৎ নির্ণীয় কোণ দুটি, নির্ণীয় কোণ দুটি, নির্ণীয় কোণ দুটি, নির্ণীয় কোণ দুটি যথাক্রমে নির্ণীয় কোণ দুটি যথাক্রমে 35 ডিগ্রি এবং 135 ডিগ্রি। নির্ণীয় কোণ দুটি যথাক্রমে 45 ডিগ্রি এবং 135 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 135 ডিগ্রি। দেখো বুঝতে হতো কিনা? স্যার বুঝছি বুঝতে পারছেন? জি স্যার। স্যার। আচ্ছা এখন তাহলে এটা একটা চেঞ্জ করি, বুঝতে পারি? জি স্যার স্যার বুঝবো?
জি স্যার। আচ্ছা। স্যার মুছে দেন আরেকটা নতুন। আরেকটা অঙ্ক করে জি স্যার। তাহলে পরস্পর পূরক। আরেকটা সম্পাদ্য বা উপাদ্য করেন। এ ও বি পরস্পর পূরক। যেটা আজকে জমিতে সম্ভবত টার্গেট ছিল এখন যারা তোমরা তো এক একটা এক দিতেছ। এ ও বি পরস্পর পূরক 22.5 ডিগ্রি হলো বি। এবং ইলেকশন টু এর বি হলে কোন দুটি নিয়ে যাবে এটা জানো। এটা হলো স্যার এ 30 বি ডিগ্রি হলো পরস্পর পূরক। 30 আর 60 ডিগ্রি। 30 ডিগ্রি আর 60 30 ডিগ্রি। ডিগ্রি আর 60 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। ওই যে এখানে বলছে এ ও বি পরস্পর পূরক। এ ও বি পরস্পর পূরক কোণ অর্থাৎ দুইটা করে সূচি 90 ডিগ্রি। এ কোণ আর বি কোণ এই দুটো করে সূচি কত? এ কোণ আর বি কোণ পরস্পর পূরক। একটি অপরটি পূরক কোণ বলে। এই পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা আরেকটার পূরক কোণ বলে। একটি অপরটি পূরক কোণ বলে। দুটো করে সূচি 90 ডিগ্রি। আর এ কোণ আর বি কোণ পরস্পর পূরক কোণ। পূরক বলতে কি বোঝায়? 90 ডিগ্রি। জি স্যার। সমাধান। ঠিক আছে। সমাধান দেয়া আছে অ্যাঙ্গেল এ সমান 2 অ্যাঙ্গেল বি। অতএব অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন চিত্র নিয়ে বুঝতে পারতা? জি স্যার। বা অ্যাঙ্গেল এ কত? 2 অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল বি হলো দুইটা। অ্যাঙ্গেল বি হলো এখানে দুইটা আর এখানে একটা। Three angle B. দুইটা আর একটা কয়টা? তিনটা। Three angle B. 3 অ্যাঙ্গেল বি দুইটা আর একটা যুক্ত কত? তিনটা। বা অ্যাঙ্গেল বি সমান 90 degree divided 3. 30 ডিগ্রি। 30 degree. 30 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল বির মান তো পাইলাম, অ্যাঙ্গেল এর মান যদি আছে 2 গুণন 30 ডিগ্রি 60 ডিগ্রি 60 degree. 60 ডিগ্রি। অর্থাৎ নির্ণীয় কোণ দুটি 30 degree or 60 degree. নির্ণীয় কোণ দুটি যত গ্রাম? নির্ণীয় কোণ দুটি যত গ্রাম? 30 ডিগ্রি 30 এবং degree or 60 degree. 60 ডিগ্রি। তারিখ আজকে দিলাম পড়ার জন্য বলতো সপ্তম শ্রেণী বইয়ের উপপাদ্য Sir, কয় number? 134 পৃষ্ঠাটা লেখা। সপ্তম শ্রেণী 134 পৃষ্ঠা 134 পেজ 134 পৃষ্ঠা। উপপাদ্য 4 সপ্তম শ্রেণী গণিত বই 134 পৃষ্ঠা উপপাদ্য 4 নম্বর 4। অর্থাৎ প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড়। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তর বা বড়। বুঝতে পারছো? জি স্যার। তাহলে যেহেতু বাড়ির কাজটা দিলাম আর অষ্টম শ্রেণীর বইয়ের জ্যামিতি বৃত্তের অংশের বৃত্তের উপপাদ্য আর ত্রিভুজের এই উপপাদ্যটা দিলাম, এটা ভালোভাবে পড়বো। মতো সপ্তম শ্রেণীর
124 পৃষ্ঠা উপপাদ্য 4 আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন ভালো থাকো, বাসায় বসে ঠিক মতো পড়বা। এখন 29 তারিখে বেশি ঘোরাফেরা করবা না। 29 তারিখে পরীক্ষার আগে ঘোরাফেরা করবা না। যেখানে আত্মীয় বাড়ি যাওয়া দরকার যাবা 29 তারিখে পর। ভালোভাবে লেখাপড়া করবা, ঠিক আছে? জি স্যার আসসালামু আলাইকুম যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে মোবাইলে, কোনো সমস্যা নাই। আচ্ছা ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম।